দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কিন্তু ড্রয়িং রুম থেকে উঠে আসা কোনো নেত্রী নয়। ওনার স্বামী যখন মারা যায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই সার্কিট হাউসে 81 সালে, এরপরে এরশাদের বিরুদ্ধে উনি রাজপথের নেতৃত্ব দিয়ে আপসহীন নেতৃত্বের কারণে 91 সালে ওই সময় আওয়ামী লীগের শেখ হাসিনাকে জনগণ সে সময় প্রত্যাখ্যান করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর আসনে আসীন করেছে এবং ফুলের মালা গলায় দিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র রাজপথে ওনার লড়াকু ভূমিকা এবং আপসহীন নেতৃত্বের কারণে। একই ভূমিকা আমরা দেখেছি 1/11 সময় যখন আবারও শেখ হাসিনা যেভাবে সবসময় পালিয়ে যায়, ওই সময় উনি পালিয়ে গিয়েছিল মাইনুদ্দিন ফখরুদ্দিনের যে ফর্মুলা -2 বাস্তবায়ন করার জন্য। সে সময় আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন বলা হলো চলে যাওয়ার জন্য, উনি না গিয়ে বলেছিল যে এই বাংলাদেশে যদি বাঁচতে হয় এই বাংলাদেশে বাঁচবো, মরতে হলে এই বাংলাদেশে মরব, বাট এই মাইনুদ্দিন ফখরুদ্দিনের দুর্নীতি আমি কোনো সেখানে তাদেরকে প্রায়োরিটি দিব না এবং এই দুর্নীতির জন্য প্রয়োজনে তাদের সেটাকে যদি প্রায়োরিটি দিতে গিয়ে আমাকে প্রধানমন্ত্রী করে সে প্রধানমন্ত্রী আমার লাগবে না, আমি জনগণের নেত্রী হিসাবে থাকতে চাই। এবং সে কারণে কিন্তু উনি প্রধানমন্ত্রী হননি, ওনাকে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল, উনি প্রত্যাখ্যান করেছে। এই প্রস্তাব শেখ হাসিনা গ্রহণ করেছে, তাদের সমস্ত দুর্নীতিকে উনি সেখানে এস্টাবলিশ করেছে এবং সেটাকে তারা মেনে নিয়ে প্রধানমন্ত্রী হয়েছে। কাজে আজকে আমরা যেটা দেখেছি গত 16 বছরে, আমরা জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের ত্যাগ অস্বীকার করছে না, তাদের প্রচুর ত্যাগ আছে, তারা আমাদের জন্য একটা নতুন বাংলাদেশের সৃষ্টি করেছে। কিন্তু গত 16 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সমস্ত যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, শ্রমিক দল, মহিলা দল সহ সর্বস্তরের নেতৃবৃন্দ যেরকম ত্যাগ স্বীকার করেছে এই যাবৎকালের ইতিহাসে সেটা স্মরণীয় ইতিহাস হিসাবে লেখা। কারণ এমন কোন ঘর নেই যে ঘরে মামলা হয়নি, এমন কোন বাড়ি নেই, পরিবার নেই যেখান থেকে কেউ নির্যাতনের শিকার হয়নি কিংবা জেলে যায়নি। কাজে আমরা যদি পুরাটা বিশ্লেষণ করি, আজকে যে কথাগুলো আসছে, কিছু ইনফিলট্রেটর আমাদের দলে ঢুকে কিছু কাজ করতে চায়, কিন্তু 16 বছরের ইতিহাস যদি আপনি দেখেন কোন দলীয় নেতা কর্মী কোন কারণে এত নিষ্পেষণ নির্যাতনের বিরুদ্ধে আওয়ামী লীগের যোগ দেয়নি।